ভাই ভাই সম্পর্ক নাকি স্বার্থের লড়াই? একই ধর্ম, তবুও কেন একে অপরের রক্ত ঝরাচ্ছে মুসলিম দেশগুলো? ভ্রাতৃত্ব কেবল স্লোগানে, গদির লোভে কেন মরছে নিজের ভাই? 1971-এর শিক্ষা কি ভুলে গেল শাসকরা? দেখুন পয়েন্ট ব্ল্যাঙ্ক, মুখে ঐক্য, তলে তলে শত্রুতা। মুসলিম বিশ্বের আসল চেহারা কি? নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। আমরা প্রায় একটি গাল ভরা শব্দ শুনি, মুসলিম উম্মাহ বা ইসলামিক ভ্রাতৃত্ব। শব্দগুলো কানে এলে মনে হয় গোটা বিশ্ব বুঝি এক অবিচ্ছেদ্য সুতোয় গাঁথা। কিন্তু আজ আমি আপনাদের সেই সুতোর জট খুলব। দেখব কিভাবে এই তথাকথিত ভ্রাতৃত্বের আড়ালে চলছে ক্ষমতার এক বিভৎস এবং নোংরা খেলা। আজকের পয়েন্ট ব্ল্যাঙ্ক রিপোর্টে আমরা এমন কিছু তেতো সত্য তুলে ধরব যা শুনলে হয়তো অনেকেরই কূটনৈতিক চশমা খুলে যেতে পারে। কিন্তু সত্য যখন অপ্রিয় হয় তখন তা বলা সব থেকে জরুরি। ইতিহাসের দিকে তাকান। 1971 সাল, যে পাকিস্তান ইসলামিক সংহতির বুলি আওড়ে জন্ম নিয়েছিল, সেই পাকিস্তানি তার নিজের ধর্মের ভাইদের অর্থাৎ আমাদের এই বাংলার নিরীহ মানুষের রক্তে হাত রঞ্জিত করেছে। কিন্তু কেন? কারণ সেদিন তাদের কাছে ধর্মের চেয়েও পাঞ্জাবি আধিপত্য বা ক্ষমতার লোভ বড় হয়ে দাঁড়িয়েছে। পশ্চিম পাকিস্তান প্রমাণ করেছিল একই স্রষ্টার নাম জপেও নিজের ভাইয়ের উপর নিষ্ঠুরতম গণহত্যা চালানো সম্ভব। এবার বর্তমান বিশ্বের তথাকথিত ইসলামিক বলয়ের দিকে নজর দিন। মধ্যপ্রাচ্য আজ এক বারুদের স্তূপ। একদিকে ইসরায়েল ইরান সরাসরি সংঘাত, অন্যদিকে আমেরিকার রণতরীর আনাগুনা। পরিস্থিতি এমন, যে কোনো সময় বিশ্বযুদ্ধের সাইরেন বেজে উঠতে পারে। কিন্তু এই আগুনের ইন্ধন দিচ্ছে কারা? সিরিয়া, লিবিয়া বা ইয়েমেন আজ যেন শ্মশান। কারণ এখানে পুতুল খেলছে খুদ ওই অঞ্চলেরই প্রভাবশালী দেশগুলো। ইরান আর সৌদি আরবের মধ্যে বছরের পর বছর চলা প্রক্সি ওয়ার বা ছায়া যুদ্ধে বলি হচ্ছে সাধারণ মানুষ। এক দেশ অন্য দেশের বিদ্রোহী গোষ্ঠীকে অস্ত্র দিচ্ছে, অর্থ দিচ্ছে, শুধু অন্যকে দাবিয়ে রেখে নিজের আঞ্চলিক আধিপত্য ধরে রাখতে। এক ভাই অন্য ভাইয়ের জনপদে ক্ষেপণাস্ত্র ছুটছে আর এক একটা শহর ধ্বংস করে দিচ্ছে শুধু নিজের গদির প্রভাব রক্ষা করতে। সবচেয়ে বড় তামাশা তো হয় ফিলিস্তিন ইস্যুতে। যখন গাজায় মাইলের পর মাইল এলাকা মাটির সাথে মিশে যায়, হাজার হাজার নিষ্পাপ শিশু মারা যায়, তখন পাশের ধনী দেশগুলো কি করে? তারা কেবল এসি ঘরে বসে কড়া ভাষায় নিন্দা জানায়। কেন তাদের দেশের তেলের জাহাজ বন্ধ হয় না? কেন তাদের আকাশ সীমা বিদেশি শক্তির জন্য বন্ধ হয় না? কারণটা অত্যন্ত কদর্য। কারণ অনেক প্রভাবশালী শাসক আজ নিজেদের ভাইয়ের লাশের উপর দাঁড়িয়ে ব্যক্তিগত স্বার্থে বা নিরাপত্তার দোহাই দিয়ে পশ্চিমাদের সাথে তলে তলে হাত মেলায়। এক দেশ যখন বিপদে পড়া অন্য দেশকে রক্ষা করার বদলে শত্রু শক্তির সাথে গোপন আতাত করে, তখন সেই সাজানো ভ্রাতৃত্বের দাবিকে কি আজ বড়সড় প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করানো উচিত নয়? এই প্রশ্ন আজ আমি আপনাদের কাছে রাখলাম। 1980-র দশকে ইরান ইরাক যুদ্ধে লক্ষ লক্ষ মানুষের প্রাণ কেন গেল? কারণ প্রতিবেশী দেশগুলোই তখন এক পক্ষকে অন্য পক্ষের বিরুদ্ধে উস্কে দিয়েছিল। কেন কয়েক বছর আগে কাতারকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল তার প্রতিবেশী মুসলিম দেশগুলোর মাধ্যমেই? জবাব একটাই, ব্যক্তিগত ইগো, রাজতন্ত্র রক্ষা আর গদির মোহ। আপনাদের এই ঐক্য কি তবে শুধু কনফারেন্সের ফটোশুটেই সীমাবদ্ধ? যখন যুদ্ধের ময়দানে সাধারণ মানুষ মরছে জেনেও এক দেশ অন্য দেশের পতন কামনা করে, তখন বুঝে নিতে হবে ভ্রাতৃত্ব এখন কেবল একটা রাজনৈতিক বাণিজ্য। ধর্ম তো মানুষকে এক হতে শিখিয়েছিল, কিন্তু স্বার্থান্বেষী রাষ্ট্র নেতারা শিখিয়েছে
দলাদলি আর গোষ্ঠীগত রাজনীতির নামে ধ্বংসলীলা। পয়েন্ট ব্ল্যাঙ্ক সত্য একটাই, যতক্ষণ পর্যন্ত এক শাসক অন্য শাসকের পতন কামনা করবে ততক্ষণ উম্মাহর ঐক্য কেবল একটা ফাঁপা স্লোগান ছাড়া আর কিছুই নয়। মনে রাখবেন 1971-এ পাকিস্তান যে ঐতিহাসিক ভুল করেছিল, আজ মধ্যপ্রাচ্যের অনেক শাসক সেই একই আগুনের ওপর দাঁড়িয়ে উৎসব করছে। সেই আগুন কিন্তু একদিন তাদের গদিও পুড়িয়ে ছাই করে দিতে পারে। দেখতে থাকুন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। ধন্যবাদ।